আলোচিত ইরানে মার্কিন হামলা আজই হতে পারে। ট্রাম্পের অনুমোদন পেলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মার্কিন সেনারা। হামলার উদ্দেশ্য একটাই, ইরান সরকারের পতন নিশ্চিত করা। অন্যদিকে বসে নেই ইরানও, নিচ্ছে পাল্টা সংঘাতের জোর প্রস্তুতি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদন দাবি করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই আজ রোববার থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু করতে পারে। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, প্রথমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্বকে সরিয়ে দিয়ে পরিস্থিতিকে উত্তাল করবে মার্কিন সেনারা। আর এমনটা ঘটলেই রাস্তায় নামবে সাধারণ জনগণ, যা শেষমেশ সরকারের পতন ঘটাবে। মার্কিন পরিকল্পনা শুধু এক কল্পনায় রয়ে যেতে পারে, কেননা ইরানও নিচ্ছে যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতি। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া স্পষ্ট করেছেন, আমেরিকা যদি ভাবে 2 ঘন্টার অপারেশন আর একটা টুইটে যুদ্ধ শেষ, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরানের সামরিক প্রধান আরও জানিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো নিঃশেষ করে দেওয়া হবে। তিনি সতর্ক করে উল্লেখ করেন, যুদ্ধের পরিধি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় 40,000 মার্কিন সেনা ও তাদের ঘাঁটিগুলো ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তু হবে। ইরানের বর্তমান সামরিক নেতৃত্ব এবার সীমিত প্রতিক্রিয়ার পুরনো নীতি ত্যাগ করে অন্তত 500 মার্কিন সেনার প্রাণহানি ঘটানোর লক্ষ্য নিয়ে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য মার্কিন হামলায় যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত আছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিম ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। অন্যদিকে ইরানের সুরক্ষা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনেক আগেই জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না তারা। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও এই বিষয়ে সহমত পোষণ করেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।